হ্যালো, আগের দিন আমরা দেখেছি, আগের লেকচারগুলোতে আমরা দেখেছি যে কম্বিনেশনাল সার্কিট, সিকোয়েন্সিয়াল, তার অ্যাডার, ফুল অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, তারপর দুটো অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার তৈরি করা, হাফ অ্যাডার দিয়ে। এবার আমরা দেখব সাবট্রাক্টর। সাবট্রাক্টরও কিন্তু একটা কম্বিনেশনাল সার্কিট। সাবট্রাক্টর মানেটা কি? সাবট্রাক্টর হলো বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণায়ক। এই কম্বিনেশন লজিক সার্কিটের দ্বারা আমরা কি করতে পারি? দুই বা তার বেশি বাইনারি সংখ্যার বিয়োগ করতে পারি। ঠিক আছে, এই বাইনারি সংখ্যা যেরকম নর্মালি আমরা এতে বিয়োগ করে থাকি ডেসিমেলে, তেমনই যেরকম যার বেস 10, 9 - 8 1, হ্যাঁ, বা তোমার 7 - 2 5, এরকমই আমরা বাইনারিতে আমরা যেটা আমরা 11-এ করেছি বাইনারি সাবট্রাকশন, সেরকমই এখানে হচ্ছে ওই সাবট্রাকশন হবে কার দ্বারা? হাফ সাবট্রাক্টর এবং ফুল সাবট্রাক্টর। সাবট্রাক্টরকে আমরা দুভাগে ভাগ করছি, হাফ আর ফুল। হাফ মানে কি? হাফের ডেফিনেশনটা কি? হাফের ডেফিনেশনটা হচ্ছে একটা বিশেষ ধরনের কম্বিনেশন লজিক সার্কিট যার সাহায্যে আমরা দুটি বিটের বিয়োগ করতে পারবো। এটা মাথায় রাখতে হবে, অনলি কিন্তু দুটো বিট। এবার আমি দেখো এর ব্লক ডায়াগ্রামটা আঁকি। দুটো আউটপুট বেরোচ্ছে, আর এর আমি নামকরণ করছি। এটা হচ্ছে তোমার ভেতরটা কি হচ্ছে? হাফ সাবট্রাক্টর। এইটা একটা ঢুকছে তোমার এ, আর একটা ঢুকছে কি বি। এর আউটপুট আমি কি পাচ্ছি দেখো, এইটা আমরা পাচ্ছি ডিফারেন্স, যেটাকে আমি ডি বলে বলছি। যেটা আমরা পাই এ জর বি, মানে দুটো ইনপুটে জর পাই। আর একটা কি পাই? বড়, বি নট বলে বড়টা আমরা কি পাবো? এ বার বি হলো। এবার এইটা আমরা ব্লক ডায়াগ্রাম পেয়ে গেলাম। এবার ব্লক ডায়াগ্রাম থেকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এটা আমরা কত নম্বর পয়েন্ট পেলাম? এটা আমরা পেলাম, ডেফিনেশন হয়ে গেছে, এটা আমরা 2 নম্বর আমাদের হয়ে গেল। এরপর যেটা আমাদের আসবে সেটা হচ্ছে ট্রুথ টেবিল। ঠিক আছে, ট্রুথ টেবিলটা দেখো। ট্রুথ টেবিলে তাহলে কটা হবে দেখো, এখানে কটা ভেরিয়েবল আছে? দুটো ভেরিয়েবল আছে, তাহলে তার কম্বিনেশন কটা হবে? 4টে হবে। তা আমি লিখছি দেখো, এ আর হচ্ছে বি। কি হবে দেখো, কি হয়? 4টে মানে অর্ধেক করো, অর্ধেকে তার মানে দুটো শূন্য, দুটো এক, একটা শূন্য, একটা এক, একটা শূন্য, একটা এক। এরপর আউটপুট কি বেরোবে? একটা হচ্ছে কি বেরোবে? একটা হচ্ছে ডিফারেন্স বেরোবে, ঠিক আছে, যেটাকে আমরা ডি বলছি। আর একটা কি বেরোবে? আরেকটা আমাদের বেরোবে কি বলো? আরেকটা বেরোবে আমাদের বড় বিও। এবার এখানে ডিফারেন্সটা দেখো, আমরা যদি সিম্পলি দেখো, আমরা একটা বিয়োগ নিচ্ছি। ধরো আমি বিয়োগ করলাম, ধরো 22 - 13। ধরো এটা আমার সিম্পলি একটা ডেসিমেলে আমরা যেরকমভাবে বিয়োগ করি, আমরা কি করি? আমরা তখন এই 2 থেকে 3 তো আমরা বিয়োগ দিতে পারি না। আমরা কি এখান থেকে বড় নিই? কত বড় নিই? এখান থেকে 1 ধার করছি, মানে 10 ধার করছি। কেন 10 করছি? যেহেতু এর বেসটা হচ্ছে 10। তাহলে এখানে তাহলে কত হলো? 10 + 2 কত হবে? বেস 10। এটা কিন্তু মাথায় রেখো, বেসটা 10 + 2 নয়, বেস হচ্ছে 10, তার সঙ্গে আমি 2 যোগ করলাম, কত হলো? 12। এবার 12 থেকে 3 বাদ দাও, কত হয়? 12 থেকে 3 বাদ দিলে আমার হচ্ছে কত বলো? 9। আমার হচ্ছে 9। এখানটা আমি কি করলাম? 9 বসিয়ে দিলাম। আর এখান থেকে যেহেতু একটা বড় নিয়েছি, এখানে 1 হয়ে গেল, 1 - 1 কত হলো? 0। এইটা হচ্ছে সিম্পলি আমরা কিসে দেখি? আমাদের বেস যখন 10 হয় তখন আমরা দেখি। এরপর যদি আমরা দেখি, দেখো এখন আমি দেখাচ্ছি তোমাদের, দেখো যদি আমরা নিই 1 0 0 1, এটাকে বিয়োগ করো। এটা হচ্ছে বাইনারি হচ্ছে। আচ্ছা, 0 থেকে 1 তো বিয়োগ দেওয়া যায় না, যায় কি? যায় না। তাহলে আমাকে এখান থেকে 1 ধার করতে হচ্ছে। কিন্তু আমি কি করছি? আমার যেহেতু বেস 2,
তাহলে আমাকে 2 ধার করতে হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে 2, 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1, আর এখান থেকে 1 ধার নিয়েছি তাহলে 0, তাহলে কি হয়ে গেল দেখো 0 1। এইগুলো আমরা পুরোপুরি কিন্তু বাইনারি সাবট্রাকশানে ক্লাস 11 ক্লাসে করেছি, ঠিক আছে। যদি তোমাদের বাইনারি সাবট্রাকশানে কোনো অসুবিধা থাকে আমাকে বলবে, তাহলে বাইনারি সাবট্রাকশান আরেকবার আমি দেখিয়ে দেবো। তাহলে এখানে দেখো যখন বিয়োগটা আমার হলো, তাহলে এখন ডিফারেন্সে কত আসবে দেখো, 0 মাইনাস 0, ডিফারেন্স কত হয় বলো 0, এখানে কত 0 থেকে তুমি 0 বাদ দিচ্ছ, কত হলে বড় হচ্ছে 0। তারপর 0 মাইনাস 1, দেখো এখানে 0 মাইনাস 1 তো হয় না, 0 তারপর 2 মাইনাস 1, তার মানে এখানে ডিফারেন্সও 1, তাই তো। আর ওখানে বড় হচ্ছে কেন, যে তুমি 1 বড় করেছো 1, 1 মাইনাস 0 মানে ডিফারেন্স হচ্ছে 1, বড় হচ্ছে 0, 1 মাইনাস 1 মানে এইটাও 0 এটাও 0। তাহলে দেখো আমি কিন্তু ট্রুথ টেবিল পেয়ে গেলাম হাফ সাবট্রাক্টরের, বোঝা গেল। এরপর আমরা কি করব, আমরা বুলিয়ান এক্সপ্রেশন এর থেকে বার করব। এবার একটা কথা আমাদের জানতে হবে, দেখো বুলিয়ান এক্সপ্রেশনটা কিন্তু আমরা আইদার এইটা দেখে ডাইরেক্ট বার করতে পারি, অথবা আমরা কে ম্যাপ ইউজ করতে পারি। কে ম্যাপ আমি আগে অনেকগুলো লেকচারে দেখবে আমি পুরো কে ম্যাপ ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের কে ম্যাপ দিয়ে আমি দেখাতে পারি। যদি কে ম্যাপ না দিয়ে দেখাই আমরা ডাইরেক্টও করতে পারি। কিরকম ডাইরেক্ট দেখো, আমি যদি ডিফারেন্সটা নিই ফর ডি এর জন্য করি, দেখো এখানে আমরা কিন্তু ম্যাক্সিমাম কি এক্সপ্রেশন দিয়ে করব, কিন্তু আমরা সবই কিন্তু এখন কি করছি সব দিয়ে, সাম অফ প্রোডাক্ট পজ দিয়ে করছি, তুমি পজ দিয়ে করতে পারতে, আমরা সাম অফ সব দিয়ে করছি। সপে কি হয় আমি বারবার বলছি, সপে এ যখন 0 সেটাকে আমরা কিভাবে লিখি এ বার, আর এ যখন 1 সেটাকে আমরা লিখি রিপ্রেজেন্ট করি এ দিয়ে। তাহলে এই দুটো দেখো হচ্ছে ডিফারেন্সের জন্য আছে, তাই তো। তাহলে এখানে কি এখানে এটা হচ্ছে তোমার কি কত হবে, এ ওখানে 0 আছে, তাহলে কি লিখছি দেখো এ বার বি, আর এখানে হচ্ছে এইটা, তাহলে কি হলো প্লাস এ বি বার। এইটাকে আমি কি লিখতে পারি দেখো এ জর বি, তাহলে কিন্তু আমি কি পেয়ে গেলাম, এইটা দেখো এটা আমি ডিফারেন্সের বুলিয়ান এক্সপ্রেশন পেয়ে গেলাম, যেটা আমি এখানে ব্লক ডিফারেন্সে আমি লিখেছিলাম। তাহলে এবার বড়টা কি করে পাবো দেখো, বড়তে দেখো শুধু একটাতেই 1 আছে, বড়টার জন্য দেখো বড়তে শুধু একটাতেই 1 আছে, তাহলে এটার জন্য এখানে কি আছে, এটা 0 আছে, 0 মানে কি হয় এ বার বি হলো। তাহলে আমরা এখান থেকে বড়টাও পেয়ে গেলাম, হয়েছে। এরপর লাস্ট স্টেপ কী আছে, আমাদের সার্কিটটা আঁকতে হবে। সার্কিটটা আঁকি দেখি, যদিও জায়গাটা খুব কম তো আমি চেষ্টা করছি এর মধ্যেই আমাদের ধরিয়ে ফেলার জন্য। আচ্ছা দেখো ডিফারেন্সের জন্য কোনো প্রবলেম নেই। আমি কি করলাম দেখো, দুটো ইনপুট নিলাম, এখানে আমি জর গেট ফেললাম, ঠিক আছে। এই দুটো ইনপুট ধরো, এটা দিলাম এ, এটা দিলাম বি, তাহলে এখানে কি পেলাম এ জর বি, হয়েছে, জর গেট হলো। এবার মানে এটা আমি কি পেয়ে গেলাম, এইটা আমি কি পেলাম ডিফারেন্স পেয়ে গেলাম। এবার বড়টা করতে গেলে আমাকে কি করতে হবে দেখো, বড়তে কিন্তু কি আছে এ বার বি আছে, তাহলে এটাকে কি করতে হবে আমার এখান থেকে টানো, টেনে একটা কি করলাম নট গেট ইউজ করলাম। কেন নট গেট ইউজ করলাম, নাহলে আমি এর কমপ্লিমেন্ট পাবো না। তাহলে এটা কি ঢুকছে এ কমপ্লিমেন্ট, তারপর এখানে বিটা নাও, বিটা কিসের সঙ্গে এ আর বি কিসের সঙ্গে রয়েছে গুণে আছে, তার মানে অ্যান্ড গেট আঁকলাম। এখানে কি পেয়ে গেলাম, এইটা পেয়ে গেলাম বি নট মানে বড়, যেটা হচ্ছে এ বার বি। তাহলে দেখো একটা পুরো আমরা কিন্তু হাফ সাবট্রাক্টর সম্বন্ধে জেনে গেলাম। হাফ সাবট্রাক্টর মানে কি, হাফ সাবট্রাক্টর প্রথম ডেফিনেশন কি, দুটো সিঙ্গেল বিটের কি হচ্ছে বিয়োগফল এবং তার ডিফারেন্সটা আমরা পাবো। তারপর ব্লক ডায়াগ্রাম কি, দুটো ইনপুট গেল, সেখানে একটা যে ইনপুট থেকে হাফ সাবট্রাক্টর ওপর অ্যাপ্লাই করে যে ডিফারেন্স আমরা পাবো, ডিফারেন্সের ভ্যালু হচ্ছে এ জর বি, আর বড় হচ্ছে বি নট হচ্ছে এ বার বি। সেটাকে আমরা কি করলাম ট্রুথ টেবিলে ফেললাম। ট্রুথ টেবিলে ফেলে আমরা কি দেখলাম, ট্রুথ টেবিলে কটা ইনপুট আছে, এখানে দুটো ইনপুটের জন্য আমার কি হলো কটা পসিবল কম্বিনেশন হবে, এটা তোমার হবে B0, হাতে মুছে গেল,
কটা পসিবল কম্বিনেশান হলো? এখানে পসিবল কম্বিনেশান হলো 4টে, 0 0 1 1 0 1 1। এবার এই দুটো 0 থেকে 0 বাদ দিলাম 0, 0 থেকে 1 বাদ দিলাম 1, বড় হলো 1, 1 থেকে 0 বাদ দিলাম 1, ডিফারেন্স বড় হচ্ছে 0, আর 1 - 1 হচ্ছে 0 0। এবার এই দুটোকে আমরা সিম্পলিফাই করতে পারি আইদার বাই ডাইরেক্ট মেথড অথবা কে ম্যাপ। যেহেতু দুটো ভেরিয়েবল আছে, খুব মানে ছোটো কম্বিনেশন, তাই আমি কে ম্যাপ ধরলাম না, ডাইরেক্টে বার করে দিলাম। ডাইরেক্টে বার করে ডিফারেন্সে কী লিখলাম? যদি আমরা এমনি জানি এখানে আমরা সব মেথড ধরলাম, A0 আছে, কোনটার জন্য ডিফারেন্স 1 হচ্ছে? A0 আর B1, তাহলে কী হলো? A বার B। আবার এখানে একটা 1 আছে A1-এর জন্য আর B0-এর জন্য, তাহলে প্লাস কী হলো? A B বার। সেটাই হচ্ছে কি হচ্ছে আমাদের জর গেট, তাই লিখে দিলাম কি A জর B। এবার বড়োর জন্য কি হয়েছে দেখো, বড় 1 যখন, তখন কিসের জন্য 1 হচ্ছে? A যখন 0 আর B 1, তার মানে কি A বার B হয়ে গেল। তাহলে দুটো আমরা বুলিয়ান এক্সপ্রেশন পেয়ে গেলাম সিম্পলিফাইড। এবার সেই বুলিয়ান এক্সপ্রেশন ধরে আমরা কি করলাম? লজিক সার্কিট আঁকলাম। আমরা জর গেট জানি, জর গেট ডাইরেক্ট বসিয়ে দিলাম। এবার বড়টা করতে গেলে আমাকে কি করতে হচ্ছিল? এটাকে নট করতে হচ্ছিল, তাই এটাকে নিয়ে একটা নট গেট এখানে পুট করে এ কমপ্লিমেন্ট করলাম, তারপর সেখানে বিটা টেনে অ্যান্ড গেট বসিয়ে আমরা কি পেয়ে গেলাম? বড় এক্সপ্রেশন। বোঝা গেল তাহলে হাফ সাবট্রাক্টর। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আমি করাবো তোমাদের ফুল সাবট্রাক্টর।